নমস্কার বন্ধুরা, সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি তো বেশ আছি। আজকের ভিডিওটি কি দেখাতে চলেছি সেটা এখন প্রকাশ করব না, বরং ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করুন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার এই ভিডিওটি। চলুন, অনেক তো অপেক্ষা করলেন, এবার দেখাই কোথায় এসেছি। প্রথমে বাইকটা সাইড করে রেখে দিলাম। এবার কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে এগোচ্ছি আজকের অপেক্ষারত সেই স্থানে পৌঁছানোর জন্য। আমার প্রবেশের সাথে সাথে আপনারাও মন থেকে প্রবেশ করুন আর দেখুন সেই জায়গাটা কোথায়। কি বন্ধুরা, চেনা চেনা লাগছে তাই না? তবে হ্যাঁ, যারা চেনেন না তাদেরকে বলে রাখি, এটা তমলুক বর্গভীমা কালী মন্দির। বর্গভীমা মন্দির আসলে 51 পীঠের এক পীঠ। এটি হলো সতীপীঠ। আমি ডালি সাজিয়ে নিয়েছি পুজো দেব বলে, একটি গাড়ি পুজোর জন্য আর একটি আমি আমার মায়ের নামে দেব। মায়ের সামনে উপস্থিত হয়েছি এবার অঞ্জলি দেব বলে। তাহলে অঞ্জলিটা দিয়ে দিই, তারপর বাকি কথা হচ্ছে। এই গাছটি অনেকেই চেনেন যারা এখানে পূর্বে কখনো এসেছেন। এটি হলো সেই মানতের খুঁটি। এবার পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। যিনি মন্দিরের ভেতর এখন পুজো করছেন উনি আমার খুব পরিচিত একজন মানুষ। কথা বলার ইচ্ছে থাকলেও উনি ভীষণ ব্যস্ত, তাই আর আলাদাভাবে কথা বলা হয়ে ওঠেনি। যাই হোক, এবার মায়ের চরণে ডালি দিলাম ওনার হাতে, আর নাম গোত্রটা বলে দিলাম একবার। আমার সতীপীঠের মাকে সবাই দর্শন করুন। গাড়ি পুজোর টোকন কাটার জন্য চলে এলাম। ভালো কিছুর প্রত্যাশায় সেই মানত খুঁটি বাঁধলাম,
প্রণাম সেরে ফেললাম। এবার ধূপ এবং দীপ জ্বালাবো, অর্থাৎ মোমবাতি আর ধূপ জ্বালাবো। নিজের থেকে দেশ, দেশ থেকে দশের সবার শুভকামনা রইল। মায়ের কাছে এইটুকুই আশা রাখলাম, মা সবার ভালো করুক, সবাই সুস্থ থাকুক আর ভালোভাবে কাটাক তাদের জীবনের দিনগুলো। দেখুন কত মানুষের কোলাহল বেড়েছে। মায়ের কাছে প্রত্যেক ভক্তরা খানিক সময় কাটাতে সবাই কেমন পাগল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানান আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, আপনারাও যদি কখনো সময় এবং সুযোগ করতে পারেন তাহলে মাকে একবার অন্তত দর্শন করে যান। আশা করি আপনার কষ্টের দিনগুলোর খানিকটা মুকুব হবে এবং আপনি পূর্ববর্তী সময়ের থেকে পরবর্তী সময় আপনি অনেক ভালো থাকবেন। বেলা বাড়ার সাথে সাথে দেখুন ভক্তের সংখ্যা কিন্তু পরপর বেড়েই চলেছে। চলুন এবার মন্দিরের বাকি অংশগুলো দেখাই আপনাদেরকে। এই দিকের জায়গাটা গতবার এভাবে ছিল না, অর্থাৎ 1 বছরের মধ্যে এটা হয়েছে। এখানে মূলত ভোগ রন্ধন এবং পরিবেশন হয়। যাই হোক, মন্দিরের পুরো অংশ দেখালাম। এবার চলুন গাড়িটা এনে গাড়ি পুজোর কাজটা মেটাই। এই যে গাড়ি নিয়ে চলে এলাম। এবার পুরোহিত মশাই গাড়ি পুজো শুরু করবেন। ইতিমধ্যে আমার গাড়ি পুজোর কাজ উনি শুরু করে ফেলেছেন। মাথায় তিলক কাটলেন,
কালী পুজোর শেষ সময়ে নারকেলটা ভেঙে জলটা 2 চাকায় দিয়ে দিলাম। পুজো শেষে চলুন এবার বেরোনো যাক। নমস্কার, এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। মায়ের আশীর্বাদ থাকুক আপনাদের সকলের মাথায়। এখন টাটা।